হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্মের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো হাঁস খামারে আসছি। দেখেন আমার খামারটা যে আমি জিম করে দেখানোর চেষ্টা করছি। তো মূলত এই যে আমার খামারটা, ঠিক আছে, এই যে আমার খামারটা, আশা করি দেখতে পাচ্ছেন। তো আমি আসলাম আমার ভুঁইতে আজকে দেখার জন্য। তো এবার কিন্তু অনেক সুন্দর ধান হয়েছে আমাদের এ পাশে। মোটামুটি সব জায়গা দেখেন ধান আর ধান, সব কিন্তু ধান অলরেডি পাক চলে আসছে। তো সবাই দোয়া করবেন যেন সুন্দর সুষ্ঠুভাবে ধান ঘরে তুলতে পারি, কারণ এত কষ্টের ফসল যদি কোনো কারণে নষ্ট হয় আর তাহলে কিন্তু কৃষকের মুখে আসলে হাসিটাই হলো মলিন হয়ে যায়, এইটাই বাস্তব। দেখেন ধানের গঠন কিন্তু সব সুন্দর গঠন হয়েছে, দেখেন কি সুন্দর। তো চলেন যাই হাঁস খামারে যাই, হাঁস খামারে যাওয়ার পর দেখি কী পরিমাণে ডিম উঠাইছে আর কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আপনাদের বলি যে যেটাই করেন না কেন, আপনারা যদি মন থেকে যদি করেন তো সেখান থেকে কিন্তু লাভবান অবশ্যই হতে পারেন। দেখেন এখন ডিমের বাজার আমার এতদিন সবার থেকে বেশি বিক্রি করেছি, এখন হলো আমি কম বিক্রি করেছি। আমার এখানে ডিমের বাজার এখন সম্পূর্ণ ডাউন হয়েছে, আমি 13 টাকা করে ডিম বিক্রি করতেছি। তারপরেও তো আমার কিছু টাকা থাকে, অবশ্যই তো থাকে। তো যারা ডিম বিক্রি করেন আর বলেন যে যে দাদা লাভ হচ্ছে না, একটু টিকে থাকবো কী করে, হ্যান ত্যান অনেক কথাই বলেন। তো মূলত আপনারা হতাশ হবেন না, আমি বলি হতাশ হবেন না কখনোই, হতাশ হওয়া যাবে না, কোনো বিষয় নিয়ে হতাশ হওয়া যাবে না। তো হাঁস লালন পালনের যে একটা লাভাংশ যদি আপনি সঠিকভাবে করতে পারেন তো কী পরিমাণ থাকে চলেন আমি আপনাদের হিসেব করে পাই টু পাই দেখাচ্ছি। তো যারা ভয় পাচ্ছেন এখনও হাঁসের খামার করতে, যে দাদা করবো কি করবো না, লস হবে হ্যান ত্যান, শুধু লসই শুনি, লাভই আবার দেখি, সব কিছু মিলেই তো এখন কী দেখি করবেন সে বিষয়ে বিস্তারিত চলেন আলোচনা আমি করব। খামারে যাই, ধান দেখেন এখানেও কিন্তু সুন্দর ধান হয়েছে, ধান মোটামুটি সব জায়গাতেই ভালো হয়েছে। এবার গেলেন ফার্মে আমি যাই, হাঁসের বিষয় যেটা বলছিলাম, হাঁস কিন্তু আপনার একটা প্রফিটেবল ব্যবসা 100% যদি আপনি সুন্দরভাবে লালন পালন করতে পারেন তাইলে, আর যদি না করতে পারেন সুন্দরভাবে তাহলে কিন্তু প্রচুর টাকা ধরা খাবেন। এখানে কোনো ভুল ত্রুটি নাই, কিন্তু যা করবেন সৎ নিষ্ঠাভাবে এবং বুদ্ধিমত্তার সাথে হাঁস লালন পালন করতে হয়। যদি কোনো একটা বিষয় না জানা থাকে, অবশ্যই যারা জানা বোঝা মানে হাঁস খামার সম্পর্কে সব কিছু বুঝে আমার কাছে শুনতে হবে এমন কিন্তু না। তো যারা ভালোভাবে হাঁস খামার সম্পর্কে জানে বুঝে তাদের কাছ থেকে আপনারা সঠিক পরামর্শটা নেবেন, তো লসের সম্মুখীন কিন্তু হবেন না। যদি পণ্ডিতিগিরি করে যদি নিজে এক্সপেরিমেন্ট চালাইতে যান তাহলে কিন্তু আপনি ধরা খাই যাবেন। তো হাঁস এমন একটা বিষয়, কিছু কিছু খামারই আছে, আমি যে নারিশের লেয়ার রন ফিডটা খাওয়াই, সেও কিন্তু নারিশের লেয়ার ফিডই খাওয়াই, কিন্তু কোনটা খাওয়াই জানেন? খাওয়াই হলো মাংসের জন্য যেটা লাগে সেটা খাওয়াই, মানে ব্রয়লারের সেইটা খাওয়াই, নারিশের ব্রয়লার ফিডটা খাওয়াই। ওটাতেও কিন্তু হাঁসের ডিম দেয়, ওটাতে যে ডিম দেয় না তা কিন্তু না, ওটার রেটও বেশি, হাঁসের গঠনও কিন্তু ঠিক থাকে, কিন্তু ওই হাঁস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এই গরমে, কারণ স্টক করবে 100%। তো আমি এমন দেখেছি অনেক খামার কিন্তু এভাবে ধ্বংস হয়ে গেছে। তো যারা হাঁস খামার করতে চাচ্ছেন কখনোই কিন্তু লস হবে করে কিন্তু হাঁস খামারে আসবেন না। হাঁস খামারে আসছেন অবশ্যই লাভ করবেন, সেরকম একটা চিন্তাভাবনা নিয়ে আসবেন। তো দেখেন এখানে কিন্তু খাবার অলরেডি কিন্তু সকালবেলা ছাড়াইছে, আমি লেটে আসছি আজকে। তো ওখানে দেখেন হাঁস খাবার খাচ্ছে, খাবার কিন্তু আনলিমিটেড দেওয়া আছে, এর ভিতরে কিন্তু ওষুধও দেওয়া আছে। ওষুধ দেওয়া আছে না এর ভিতর আছে হলো কি ফাইটেস দিছি, এটার ভিতরে দিয়েছে রেনা ফাইটেসটা ব্যবহার করেছে। তো হাঁস দেখেন সব কিন্তু এখানে সব কিন্তু উঠে আছে, সব এই যে উপরে উঠে আছে। আর একটা বিষয় দেখাচ্ছি, কালকে এইটা গুছাইতে প্রায় সন্ধ্যা লাগছে। তো দেখেন কি করছি, সব জায়গায় কিন্তু টানা দিছি উপরে ঠান্ডার জন্য, যাতে এখন গরমের সময় যাতে ঠান্ডা থাকে। নারকেলের পাতা দিয়ে আমি ইউজ করছি, তো নারকেলের পাতা দিয়ে আমি আগে একবার
ইউজ করছি, খুব ভালো একটা ফলাফল পাইছি, যার জন্য যে নারকেলের পাতা পুরোপুরি দিয়ে দিছি। তো দেখেন হাঁস খামারে আমার ঘরটা কিন্তু সেমন হাইফাই কিন্তু ঘর না, দেখেন সিম্পলি একটা ঘর। এখান থেকে কিন্তু ভালো টাকা আর্নিং কিন্তু আমার এখন হইতেছে। তো আপনাদের আমি সবসময়ের জন্য বলি ভাই, হাঁস খামার 100% কিন্তু প্রফিটেবল ব্যবসা। যে যেই কর্মেই থাকেন না কেন, আমি বলবো যদি হাঁস আপনি লালন পালন করতে পারেন তো এখান থেকে হিউজ পরিমাণ টাকা কিন্তু ইনকাম করা যায়। তো আমার এই 232টা হাঁস থেকে এখন আমার তো আজকে ডিম পারছি হলো দেখেন 1 2 3 4 5 6টা, আর ওই যে ওখানে একটা 7টা আর হলো 5টা, মোট হলো 15টা। 7 খাসিতে হয় হলে আপনার 210টা, আর হলো 5টা 215টা। কালকে পারছিল 200টা, তো আজকে হলো 215টা। তো অর্থাৎ সব মিলে হলো 410-12টা মতো। তাই 410-12টার ডিমের দাম আপনার, আমি এখন 13 টাকা করে যদি ধরি, 13 টাকা করে ধরলেও তাহলে 26, 52, 5300, 5350 টাকা হলো আমার হলো এখানে আসবে। কারণ এখনও আমার বাজার রেট কিন্তু খুবই কম। বাজার রেট বলতে কি আপনার বিক্রি হচ্ছে ঠিকই দামেই, কিন্তু আমাদের কাছে আসলে খামারিদের ওরা হলো দিতেছে না। তো এটাই হলো একটা সিন্ডিকেট। তো আমি কখনোই কিন্তু হতাশ হই না। ওরা এখন নিতেছে হাঁস খামার টিকে থাকলে শীতের সময় ফুল মৌসুমে ওদের কাছ থেকে ওদের ঘাড় ভেঙে এলো টাকা নেবো, এটাই হলো বাস্তব। তো হতাশ কখনো হওয়া যাবে না। তো এই যে 5300 টাকা, 5350 টাকা, তো তাহলে আমার একদিনে আসতেছে হলো 2600 টাকা, 2700-2700 টাকা মতো, 2700 টাকা। তো আমার ধরেন খাবার যাচ্ছে হলো এখন 1700 টাকার মতো, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। তো এখনও কিন্তু 1000 টাকা থাকে। তো এই 13 টাকা করে বিক্রি করছিস, তাও কিন্তু 30,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। কিন্তু যদি ভালো পার্সেন্টেজের ডিম আপনি ধরে রাখতে পারেন, তো আপনার 232টে কিংবা 250 হাঁস আছে, আপনি যদি ডিম পান যদি 100, তাইলে কিন্তু আপনি হাঁস খামার টিকে রাখতে পারবেন না। তো কিছু কিছু ফর্মুলা কিন্তু অবশ্যই আছে, সেগুলো মেনে কিন্তু হাঁস খামারে আসবেন। আর সেগুলো না বুঝে শুনে যদি হাঁস খামারে আসেন, তাহলে কিন্তু আপনার প্রত্যেক মাসেও ইনকাম তো দূরে থাকে, আপনি শুধু অর্থ শুধু ব্যয়ই করবেন হাঁসের খামারে। তো এইটার থেকে বাঁচতে হলে আপনার ভালো পার্সেন্টেজের ডিম নিতে হবে। তো ডিমের দাম কম থাকলেও আপনার কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ আপনি ভালোভাবে কিন্তু টিকে থাকতে পারবেন। কারণ একটা ডিম উৎপাদন করতে কয় টাকা খরচ হয়? 7.5 টাকা, 7 টাকা 7.5 টাকা খরচ হবে আপনার। তাই সেই ডিম আপনার যদি 13 টাকা করে বিক্রি করেন, তাহলে আপনার 6 টাকা 6.5 টাকা মতো প্রফিট থাকবে এখন। আর যদি 15 টাকা বিক্রি করেন তাহলে ডাবল থাকবে। 7 টাকা ইনভেস্ট করলে 7 টাকা আপনি পাবেন। যদি তাহলে শীতের সিজনে আপনার ফুল পার্সেন্টেজের ডিম থাকে, তাহলে এর ডবল পাবেন আপনি। মানে 7 টাকা ইনভেস্ট করলে 10 টাকা উপরে পাবেন হলো আপনার হলো প্রফিট। তো তখন হলো একটা ডিমে 2 টাকা 3 টাকা বেশি, মানে বিশাল একটা ব্যাপার কিন্তু। মানে এই যে এই ডিমের হিসেবটা মূলত পয়সার উপর হলো নির্ভর করে। সামান্য কিছু পয়সায় হিউজ পরিমাণ টাকা কিন্তু আপনার মাস শেষে কিন্তু যোগ হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা করতে চাচ্ছেন। তো আমি মনে করব যাদের চেষ্টা আছে এবং যারা নিষ্ঠাভাবে করতে চান যে না আমি কিছু করব, তো অবশ্যই বসে না থেকে হাঁস খামার করতে পারেন। আর আমি আপনাদের একটা কথাই বলি যে আমি কিন্তু ইউটিউবে নতুন, তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভাই আমি আপনাদের একান্তই বলি, যাদের আমার ভিডিও দেখতে ভালো না লাগে, তো অবশ্যই ভাই বাজে কমেন্ট করবেন না, আপনার ভালো লাগবে না, জাস্ট দেখবেন না। তো আমি কাউকে বলি নাই যে আপনারা জোর করে আমার ভিডিওগুলো দেখেন। তো যারা আমার সাবস্ক্রাইবার তারা কিন্তু আমার ভিডিও নিয়মিত দেখে এবং আমি তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করি, তাদের কোনো সমস্যা আমি হেল্প করার চেষ্টা করি। যাদের ভালো লাগবে না তারা ভাই দেখবেন না। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন।